বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। স্পোর্টস রিভিউ হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্যারিস অলিম্পিক 2024-এ ইন্ডিয়াকে ষষ্ঠ পদকটি এনে দিয়েছিলেন ইন্ডিয়ার কুস্তিগির আমান শেরওয়াত। প্যারিস অলিম্পিকে পুরুষদের 57 কেজি ফ্রিস্টাইল রেসলিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন আমান শেরওয়াত। মাত্র 21 বছর বয়সে দেশকে পদক এনে দিলেন তিনি। ইন্ডিয়ার হয়ে ব্যক্তিগত ইভেন্টে আজ অবধি সব পদকজয়ীদের মধ্যে তিনি সর্বকনিষ্ঠ। 8ই আগস্ট প্রথম ম্যাচে উত্তর ম্যাসিডোনিয়ার ভ্লাদিমির ইগোরভকে তিনি 10-0 স্কোরে হারিয়েছিলেন। কুস্তিতে দুই প্রতিযোগীর মধ্যে পয়েন্টের ব্যবধান 10 হয়ে গেলে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে 10 পয়েন্টে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী জয়ী হন। সেই হিসাবে তিনি টেকনিক্যাল সুপিরিয়রিটিতে পরাস্ত করেছিলেন তার প্রথম ম্যাচের প্রতিপক্ষকে। কোয়ার্টার ফাইনালে আমান শেরওয়াত আরেকবার টেকনিক্যাল সুপিরিয়রিটিতে জয়ী হলেন। তিনি পরাস্ত করলেন আলবেনিয়ার জেলিন খান অবাকরভকে। আমান শেরওয়াত 12-0 ব্যবধানে পরাস্ত করলেন তার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষকে। সেমিফাইনালে কিন্তু আমান শেরওয়াত জাপানের রেই হিগুচির কাছে টেকনিক্যাল সুপিরিয়রিটিতে পরাস্ত হন। আমান শেরওয়াত সেমিফাইনালে পরাস্ত হন 0-10 ব্যবধানে। রেই হিগুচি শেষ অবধি এই ইভেন্টে সোনা জয় করেন। গোল্ড মেডেলের ম্যাচে 9ই আগস্ট আমান শেরওয়াত পুয়ের্তো রিকোর দারিয়ান তোই ক্রুজকে 13-5 পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ জয় করলেন। এবারের অলিম্পিকে কুস্তিতে তার হাত ধরেই ভারতের প্রথম পদকটি এসেছিল। এই নিয়ে ইন্ডিয়া পরপর 5টি অলিম্পিকের থেকে রেসলিং বা কুস্তি থেকে পদক জয় করল। 2008 সালের অলিম্পিকে ইন্ডিয়ার সুশীল কুমার পুরুষদের 66 কেজি ফ্রিস্টাইল বিভাগ থেকে ব্রোঞ্জ জয় করেছিলেন। 2012 সালের অলিম্পিকে ইন্ডিয়ার হয়ে সুশীল কুমার 66 কেজি ফ্রিস্টাইল বিভাগ থেকে রূপ জয় করেন এবং যোগেশ্বর দত্ত 60 কেজি ফ্রিস্টাইল ইভেন্ট থেকে ব্রোঞ্জ জয় করেন। 2016 সালের অলিম্পিকে মেয়েদের 58 কেজি ফ্রিস্টাইল বিভাগ থেকে সাক্ষী মালিক ব্রোঞ্জ জয় করেছিলেন। 2020 সালের অলিম্পিকে ছেলেদের 57 কেজি ফ্রিস্টাইল বিভাগ থেকে রবি কুমার দাহিয়া রূপ জয় করেন এবং ছেলেদের 65 কেজি ফ্রিস্টাইল বিভাগ থেকে বজরং পুনিয়া ব্রোঞ্জ জয় করেছিলেন। আর এইবারের 2024 সালের অলিম্পিকে আমান শেরওয়াত ছেলেদের 57 কেজি ফ্রিস্টাইল বিভাগ থেকে কুস্তিতে ব্রোঞ্জ জয় করলেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।